নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ কেন্দ্র সরকার যে পোর্টাল রয়েছে স্কলারশিপের, সেই পোর্টালের মাধ্যমে যে বিড়ি শ্রমিকদের যে ছেলেমেয়েরা রয়েছে তাদের যে স্টাইপেন্ড দেওয়া হয় অর্থাৎ স্কলারশিপ দেওয়া হয়, সেই স্কলারশিপ নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। অনেকেই রয়েছে যারা পড়াশোনা করো না, তবু তারা ভিডিওটি দেখবে। তাদেরকে বলবো তারা অবশ্যই তোমাদের যে সমস্ত ভাই বোনেরা রয়েছে এবং নিকটস্থ আত্মীয় রয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবার জন্য। এবং বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আর একটা অনুরোধ করবো, যারা অবশ্যই চ্যানেলে আমরা প্রথম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অলরেডি করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে চলো, বিড়ি শ্রমিক যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপ নিয়ে বিস্তারিত প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু আলোচনা করব। কোনো রকম ডাউট যদি তোমাদের মধ্যে থাকে ভিডিওটি দেখার পরেও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু উত্তর দিয়ে দেব। বন্ধুরা, আমরা বর্তমানে ন্যাশনাল স্কলারশিপ যে পোর্টাল রয়েছে আছে সেই স্কলারশিপ পোর্টালে কিন্তু রয়েছি। এই স্কলারশিপ পোর্টালের মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণী থেকে বিএ ক্লাসে পাঠরত সমস্ত স্টুডেন্টরা, যে কোনো ক্যাটাগরি, জেনারেল হোক, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, সবাই কিন্তু এই বিড়ি শ্রমিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং তাদের গার্জেনের অবশ্যই বাবা মা অথবা পরিবারের যে কোনো সদস্যের কিন্তু বিড়ি কার্ড থাকতে হবে, তবে কিন্তু তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং যে বিড়ি কার্ডটা আছে সেই বিড়ি কার্ডে কিন্তু সেই স্টুডেন্টের, যে স্টুডেন্টই স্কলারশিপের জন্য আবেদন করবে, অবশ্যই তার সেই বিড়ির কার্ডে নাম থাকতে হবে, তবেই কিন্তু সে আবেদন করতে পারবে স্কলারশিপের জন্য। বন্ধুরা, এই স্কলারশিপ আবেদন করার জন্য যে ওয়েবসাইট রয়েছে scholarship.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। এবং এই স্কলারশিপ আবেদন করার আগে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি কাছে রাখতে হবে সেই ডকুমেন্টগুলি কিন্তু আলোচনা করব। বন্ধুরা, বিড়ি শ্রমিক স্কলারশিপ 2026 বোঝা গেল। বিড়ি শ্রমিক স্কলারশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি। কেন্দ্র সরকার বিড়ি শ্রমিকদের ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছে। এখানে পঞ্চম শ্রেণী বলা হয়েছে, এটা কিন্তু প্রথম শ্রেণী থেকে বিএ ক্লাস পর্যন্ত পাঠরত স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষায় অন্তত 30% নম্বর থাকলে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। বোঝা গেল, এখানে পঞ্চম রয়েছে, এটা কিন্তু প্রথম শ্রেণী হবে। যারা প্রাইমারিতে পড়ছো তারাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবারও বলছি, কেন্দ্র সরকার বিড়ি শ্রমিকদের ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছে। প্রথম শ্রেণী থেকে বিএ ক্লাস পর্যন্ত পাঠরত স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষায় অন্তত পক্ষে 30% নাম্বার থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্ট লাগবে সেটা একবার দেখে নিই। ফর্ম ফিল আপ করতে প্রথমে যে ডকুমেন্ট লাগবে সেটা জন্ম সার্টিফিকেট, যারা মাধ্যমিক পাস তারা অবশ্যই অ্যাডমিট কার্ড দেবে। 2 নম্বর হয়েছে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার মার্কশিট। যারা প্রাইমারি পড়ছো তাদের মার্কশিট লাগবে না, যেহেতু তাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। দেখা গেল একটা স্টুডেন্ট 6-এ পড়ে, তাহলে তার শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষা হবে 5। দেখা গেল একটা স্টুডেন্ট ক্লাস 11-এ পড়ছে, তার শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষা হবে ক্লাস 10। অর্থাৎ 10 ক্লাসে সে কিন্তু 30%-এর ওপরে নাম্বার থাকতে হবে, তবেই আবেদন করতে পারবে এই বিড়ি শ্রমিক স্কলারশিপ। 3 নম্বর রয়েছে আধার কার্ড। অবশ্যই আধার কার্ড লাগবে, আধার কার্ড ছাড়া কিন্তু এই স্কলারশিপের আবেদন করা যাবে না, কিংবা স্কলারশিপে কিন্তু টাকা পাওয়া যাবে না। 4 নম্বর রয়েছে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। অবশ্যই আধার কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি লাগবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময়। তারপর রয়েছে ভর্তির রসিদ। নতুন ক্লাসে ভর্তির সময় যে রসিদ দেওয়া হয় স্কুল থেকে কিংবা কলেজ থেকে, সেই ভর্তির রসিদ কিন্তু লাগবে। বর্তমানে কলেজের ক্ষেত্রে যারা বলবো, যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো কিংবা সেকেন্ড সেমিস্টারে, তোমরা অনলাইনে ফি জমা দাও যে তারিখে, সেই তারিখটাই কিন্তু ভর্তির তারিখ হিসাবে দেবে। এছাড়া যারা 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পড়ছো, তোমরা কিন্তু যখন স্কুলে সরাসরি যে টাকাটা দাও, টাকা দেওয়ার পরে যে একটা রসিদ দেয় ভর্তির, সেই রসিদটা কিন্তু লাগবে ফর্ম ফিল আপের সময়। সেখানে যে তারিখে তুমি ভর্তি হয়েছো সেই তারিখটা কিন্তু উল্লেখ করতে হয়। তারপরে রয়েছে ভিডিও ইনকাম সার্টিফিকেট। অবশ্যই তোমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট বের করে নেবে ফর্ম ফিল আপের আগে। সেই ভিডিও ইনকাম সার্টিফিকেট দিয়ে তোমরা কিন্তু স্কলারশিপে ফর্ম ফিল আপ করবে। কেউ অবশ্যই কোনো সময় তোমরা চেষ্টা করবে না যে পঞ্চায়েত যে ইনকাম রয়েছে কিংবা মেম্বার যে ইনকাম সার্টিফিকেট দেয় সেই ইনকাম সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করবে না। তোমরা অবশ্যই ভিডিও ইনকাম সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করবে
এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম, তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হবে না, কিংবা পরবর্তীকালে টাকা নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। আর 7 নম্বর রয়েছে বিডির কার্ড। তোমাদের ফ্যামিলিতে বাবা মায়ের যে বিডির কার্ড রয়েছে সেই বিডির কার্ডটা কিন্তু লাগবে। এবং তোমাদেরকে বলে দিই যে ডকুমেন্টগুলো স্ক্যান করতে হবে, এটা হচ্ছে ভিডিও ইনকাম, এই ইনকামটা কিন্তু স্ক্যান করতে হয়, স্ক্যান করে আপলোড করতে হয়। আর বিডির কার্ডটা বোথ সাইড স্ক্যান করে কিন্তু আপলোড করতে হয়, এই দুটো ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হয়। এছাড়া এই সমস্ত ডকুমেন্টগুলো যেরকম জন্ম সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড তোমাদের নাম লেখার জন্য লাগবে, নাম ডেট অফ বার্থের জন্য, শেষ উত্তীর্ণ হওয়া মার্কশিট যেটা সেটা পার্সেন্টেজের জন্য লাগবে, আধার কার্ডটা তোমাদের লাগবে। আর একটা বিষয় যেটা বলবো তোমাদেরকে, অবশ্যই তোমরা চেষ্টা করো তোমাদের চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার জন্য, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই দরকার। ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু এই ফর্ম ফিল আপ করা বৃথা হবে, এই ফর্ম ফিল আপ করে কিন্তু কোনো টাকা পাওয়া যাবে না। অবশ্যই তোমরা ডিবিটি লিঙ্ক আগে চেক করবে, ডিবিটি লিঙ্ক চেক করার পরে যদি তোমাদের ডিবিটি লিঙ্ক থাকে ব্যাংকের বইয়ের সঙ্গে, তাহলেই তোমরা ফর্ম ফিল আপ করবে, নচেত কিন্তু ফর্ম ফিল আপ করবে না। নাহলে কিন্তু এই সমস্ত কিছু গোছানোর পর ফর্ম ফিল আপ হবে, তোমার কিন্তু টাকা তুমি পাবে না। বোঝা গেল বন্ধুরা? তোমরা চেষ্টা করবে যে এই আগস্টের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করার বিডি শ্রমিকের, এবং ফর্ম ফিল আপ করার পরে যে ফর্মটা বের হবে সেই ফর্মটা তোমরা যে স্কুল কিংবা কলেজে পড়ো সেই সমস্ত স্কুল বা কলেজে জমা করতে হবে। এবং চেষ্টা করবে যে 1 কপি জেরক্স রাখতে। 1 মাস পরে তোমরা ওই স্ট্যাটাস চেক করতে পারো, যে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকে সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে তোমরা স্ট্যাটাস চেক করবে তোমাদের স্কলারশিপের আপডেটটা কী রয়েছে, রিজেক্ট করেছে না আন্ডার ভেরিফিকেশন রয়েছে স্কুল লেভেল কিংবা বিডিও লেভেল, সেটা কিন্তু তোমরা জানতে পারবে। আর যদি ভেরিফিকেশন শুরু না হয় তাহলে তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং স্কুলকে জানাতে পারবে যে আমাদের ভেরিফিকেশন শুরু হয়নি। এই হচ্ছে বিডি শ্রমিক স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আবারও বলছি, প্রথম শ্রেণী থেকে বিএ ক্লাস পর্যন্ত যারা পড়াশোনা করছো এবং শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষায় যাদের 30%-এর অধিক নাম্বার রয়েছে কিংবা 30%ও রয়েছে, তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য যোগ্য, তোমরা এলিজেবল, তোমরা অবশ্যই আবেদন করবে। এবং এছাড়া যে সমস্ত অন্যান্য স্কলারশিপ রয়েছে সেগুলো সম্বন্ধে পরপর ভিডিওতে আলোচনা করব। চেষ্টা করবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য, এবং ভিডিওটি তোমাদের নিকটস্থ আত্মীয় এবং ভাই বোন যারা রয়েছে তারা অবশ্যই তাদেরকে শেয়ার করতে। ধন্যবাদ।